নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। অঘটনের ঘটা পর্ব ২। ১৩৫০ সাল ব্রিটিশ আমল। সৈন্য বিভাগে এক সামান্য করণিক সীতারাম আশ্রিত বিষ্ণুপদ মজুমদার। বাল্যে পিতৃহীন, তিনি মাতার নয়নমণি, একমাত্র পুত্র। শুধু একমাত্র পুত্র নয়, একমাত্র আশ্রয়। গ্রাসাচ্ছাদনের প্রয়োজনে মাকে কলকাতায় রেখে দূর প্রবাসে তাঁকে পাড়ি জমাতে হয়, নতুবা মাতা পুত্র উভয়কেই যে উপবাসে কাটাতে হবে। বৈশাখ মাসে ছুটি পাওয়ায় মাতা পুত্রের মিলন হলো বহুদিন পর। মাতা পীড়িতা, জীবন সম্বন্ধে হতাশ, তবুও পুত্রের প্রাণঢালা সেবা যত্ন জীবনের না পাওয়ার দুঃখকে দূরে ঠেলে দেয়, বেদনার উপর বুলিয়ে দেয় শান্তির শীতল প্রলেপ। কিন্তু রোগের প্রকোপ কমে না, বরং উত্তরোত্তর বাড়তে থাকে। এদিকে ছুটির মেয়াদ ফুরিয়ে আসে। শেষের দিকে মা গুরুতর রূপে অসুস্থা হয়ে পড়েন। তবে কি তাঁরও ছুটি আসন্ন? মাতৃভক্ত পুত্র স্থির করেন, মার আরোগ্য লাভ না হলে তিনি কর্মক্ষেত্রে যাবেন না। অগত্যা সিভিল সার্জনের সার্টিফিকেট, ইউনিয়ন বোর্ডের সার্টিফিকেট সব যুক্ত করে ছুটির মেয়াদ বৃদ্ধির জন্য এক আবেদনপত্র পাঠিয়ে দেন। অনেক চেষ্টায় মা সুস্থা হলেন, কিন্তু ওদিকে আবার বিপদ। আবেদনপত্র অগ্রাহ্য হয়। গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়েন। ব্রিটিশ যুগ, আইন কানুনের বড় কড়াকড়ি। ৪০ দিন পর কর্মস্থলে উপস্থিত হয়ে দেখেন তিনি গুরুতর অপরাধী হিসাবে গণ্য হয়েছেন। অপরাধ সৈন্য বিভাগের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। মাথায় বজ্রাঘাত হয়। সহকর্মীরা সাহায্য করা তো দূরের কথা, শাস্তির কত দূর কি হতে পারে তারই রঙিন ছবি দিয়ে মনটাকে আরও ভারাক্রান্ত করে তোলে। ২৮শে জ্যৈষ্ঠ সমগ্র রাত্রি বিনিদ্র অবস্থায় কাটে। প্রাণ হতে কাতর প্রার্থনা ধ্বনিত হয়, হে ভগবান, তুমি আছো কি না জানি না, যদি থাকো এ যাত্রায় তুমিই একমাত্র রক্ষাকর্তা। চোখের জলে বালিশের দুই পাশ ভেসে যায়, বারবার সেই একই প্রার্থনা আর অনিবার অশ্রু বিসর্জন। ভোর হয়ে আসে, পাখির কলকাকলিতে সেনাবাস কর্মচঞ্চল হয়ে ওঠে। আর একটি ঘণ্টা, তারপরই হাজতবাস। হে বিধাতা, এই বিধিলিপি? তুই ভাবিস না, তোর কিছু হবে না। রুদ্ধ কক্ষের মধ্যে এ কার ধ্বনি সহসা? মধুর অথচ বলিষ্ঠ। এ যে গুরুদেবের কণ্ঠস্বর। এই নিদারুণ মুহূর্তে নতুবা কে আর শোনাবে এমন অভয় আশ্বাস? কিন্তু কই গুরুদেব? এই কি তবে দৈববাণী? সারা গায়ে রোমাঞ্চ লাগে মজুমদারের। বিছানা ছেড়ে সংশয় কাটে না। তবুও কি এক আনন্দে, অদ্ভুত এক মনোবলে হৃদয়টা পূর্ণ হয়ে যায়। হে গুরু, তুমিই আমার ভগবান, তুমিই রক্ষা করো। কিন্তু সবই বুঝি ভ্রম। সকালে নির্দিষ্ট সময়েই প্রহরীরা আসে, যথাস্থানে নিয়ে যায় কারারুদ্ধ করে। কারাগারে গিয়েই
কিন্তু আশার আলো জ্বলে ওঠে, মুক্তির দ্বার যায় খুলে। অচিন্তিতভাবে এক পদস্থ অফিসার এসে উপস্থিত হন। গোপনে যুক্তি দেন, এখানে এই অবস্থায় অনেক দিন থাকতে হবে যে, বরং এক কাজ করুন, আমি ঘোষণা করে দিচ্ছি আপনি আমরণ অনশন ব্রত করেছেন কর্তৃপক্ষের অন্যায় দণ্ডদানের বিরুদ্ধে। কেউ যদি এসে জিজ্ঞেস করে আপনি এই কথাই বলবেন। আরও একটি কথা, অফিসার গলা নামালেন, কেউ যদি খাবার জন্য জবরদস্তি করে তবুও কিছু মুখে দেবেন না, খাবার ভার আমিই নিলাম। অফিসার চলে গেলে মজুমদার তাই করলেন। এদিকে দিনে রাতে দুবার উত্তম ভোজনের বন্দোবস্ত চুপি চুপি সেই অফিসারই করে দিলেন নিজের কামরায়। নিরুপায় কর্তৃপক্ষ পরদিনই পুনর্বিচারের ব্যবস্থা করলেন। 3 ঘন্টা ধরে মামলা চলল। টেলিগ্রাম, সার্টিফিকেট, আবেদনপত্র সমস্ত পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে বিচারক রায় দিলেন আসামি নির্দোষ। সৈনিক মজুমদার সদ্য মুক্তি লাভ করলেন। ইংরেজি 1942 সাল, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিটি পরীক্ষা। অন্যতম পরীক্ষার্থী শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বর্ধমান টাউন স্কুলের শিক্ষক। হিস্ট্রি অফ এডুকেশনের প্রশ্নপত্র পেয়ে সবাই মাথায় হাত দিয়ে বসল, চোখে জল এলো। ভারী কঠিন প্রশ্ন, একটিরও ঠিক ঠিক উত্তর দেওয়া মুশকিল। ঘনিষ্ঠ বন্ধু বিমলের সিট পাশেই। সমস্ত আশা দূর করে হল ছাড়ার জন্য সে দাঁড়িয়ে উঠল। চল বেরিয়ে যাওয়া যাক, আর কেন, এবছর আর হলো না। রাখাল দাস শেষ চেষ্টা করতে ছাড়লেন না। পুনঃ প্রশ্নপত্রটি পড়তে লাগলেন, যদি কোনো সুরাহা মেলে। কিন্তু ব্যর্থ প্রচেষ্টা। শেষে হতাশ হয়ে চোখ বুজলেন। নিমিলিত নয়নে নিস্তব্ধভাবে বসে আছেন। হঠাৎ টেবিলের উপর শুনতে পেলেন কার যেন হাতের টোকা দেবার শব্দ। চোখ তুলে তাকাতেই দেখেন হাসি মুখে সীতারাম। বলছেন, তুই লিখে যা। এমন ঘটনা আজও ঘটে? রাখাল দাস পলকহীন। কয়েকটি গোনা মুহূর্ত, তারপর ধীরে ধীরে সে মূর্তি মিলিয়ে গেল। পলাতক মূর্তিটিকে বেশ করে ধ্যান করে নিলেন রাখাল দাস। তারপর মানসেই তাঁর চরণ রেণু গ্রহণ করে গভীর আশা নিয়ে আবার প্রশ্নপত্রটি পড়লেন। এখন আশ্চর্যজনকভাবে তাঁর মনে হলো সমস্ত প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব। সানন্দে পরীক্ষা সুসম্পন্ন করলেন তিনি। হল থেকে বেরিয়ে এসে সোৎসাহে বন্ধুদের বললেন, দুনিয়ার কেউ আর আমায় ফেল করাতে পারবে না। কৌতূহলাক্রান্ত বন্ধু মুখের দিকে তাকালে আনুপূর্বিক সবই বললেন। বন্ধুরা সকলেই প্রায় নিরুত্তর রইলেন। একজন শুধু স্পষ্ট কথা শোনাতে দ্বিধা করলেন না, আচ্ছা পরীক্ষার ফল বের হোক, তারপর তোর গল্প শুনব। পরীক্ষার ফল বেরোলো। আশাতীত সাফল্য লাভ হলো। বন্ধুদের সঙ্গে দেখা। তাঁরা আক্ষেপ ভরে জানালেন, ওরকম গুরুর আশীর্বাদ পেলে আমরাও পেরিয়ে যেতাম। ওঙ্কারেশ্বরে চাতুর্মাস্য, নর্মদা তীরের কঙ্কর মাত্রই শঙ্কর, এই প্রবাদ। সীতারামের এক পাঞ্জাবি শিষ্য একটি শিলাকে ভক্তিভরে নিত্য পূজা করেন। পূজা করতে করতে একদিন স্তব্ধ হয়ে লক্ষ্য করলেন সীতারামের দিব্য মূর্তি সেই শিলাটিতে প্রতিফলিত। বড়ই আশ্চর্য ব্যাপার। সঙ্গে সঙ্গে শ্রী গুরুচরণে গিয়ে নিবেদন করলেন, বাবা, অনেক দিন ধরেই এই শিলাটি পূজা করছি, কিন্তু কোনো চিহ্ন তো এতে দেখিনি।
আজ সকালে পূজা করতে গিয়ে দেখি স্পষ্ট আপনার মুখের ছবি। এই পাথরে কি করে আপনার মূর্তি এলো? শুধু সীতারামকেই নয়, উপস্থিত ভক্তবৃন্দদেরও সেই শিলা দেখালেন পাঞ্জাবি ভদ্রলোক। সীতারাম হাসতে হাসতে বললেন, বেশ, মন দিয়ে পূজা কর, দর্শন পাবি। পুণ্যক্ষেত্র দীক্ষই ধামে সেদিন ভক্ত মেলা জমে উঠেছে। দীক্ষার্থীদেরও বড় লাইন। একজন ভদ্রলোক ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কি চান তিনি স্পষ্ট নয়। কি হে, তুমি দীক্ষা নেবে নাকি? এক সঙ্গী প্রশ্ন করে। দাঁড়াও, তোমাদের গুরুদেবকে একবার খুঁচিয়ে দেখি কত শক্তি তাঁর। উত্তর দিলেন তিনি বেমক্কা। জনান্তিকে সঙ্গীটিকে ডেকে তাঁর গোপন কথা বললেন, দীক্ষার শর্ত জানালেন। সীতারাম যদি অন্তর্যামী হন, তাঁর যদি শক্তি থাকে, আমার বাড়ির উঠানে যে জাম গাছ আছে তাতে এই সময়েই অর্থাৎ অসময়েই জাম ফলবে। তা যদি ফলে তবেই নেব দীক্ষা। অদ্ভুত শর্ত। ভগবান কাকে নিয়ে কি খেলা করেন কে তারই হত্যা করবে। প্রসাদ পেয়ে বাড়ি ফিরতেই ভদ্রলোক দেখেন তাঁর আদরের জাম গাছে সত্যি থলো থলো জাম ফলে রয়েছে। পরদিন সকাল না হতেই সীতারামের চরণে এসে পতিত হলেন, হে অন্তর্যামী, আমার শর্ত পূর্ণ হয়েছে, কৃপা করে দীক্ষা দান করুন। ইংরাজি 9 নভেম্বর 1968 সাল। বোলপুরের এক ভক্ত দম্পতি সস্ত্রীক অশোক জীবন ঘোষ সকাল সকাল পূজা সেরে বাড়ির দরজা জানালা সব বন্ধ করে ভালোভাবে তালা দিয়ে মহামিলন মঠ কলিকাতায় এলেন শ্রী গুরু দর্শনে। শ্রী গুরু দর্শন ও প্রসাদ লাভ করে দিন বড় আনন্দেই কাটল। রাত্রি 8:15 নাগাদ বাড়ি ফিরলেন, হাত মুখ ধুলেন, ঠাকুর ঘরের তালা খুলে ঠাকুর শয়ন দিতে গিয়ে স্তম্ভিত হয়ে গেলেন। বড়ই আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলেন ঠাকুর ঘর ফল মূলে পরিপূর্ণ। সীতারামের পাদুকা যুগলের ওপর এক ছড়া কলা, সামনে বাতাবি লেবু, ডাব, পাশে খেজুর, তার ওপর চিনির বাতাসা। আর একটি ফটোর সামনে আপেল, মা লক্ষ্মীর ছবির সামনে একটি কমলা লেবু, সীতারাম ও মুরলীধরের সামনে আঙুর ও বাতাসা, আর সর্বত্র কিছু কিছু পানি ফল। কিভাবে কি হলো বুঝতে না পেরে বিহ্বল হয়ে পড়লেন ঘোষমশাই। পাশের বাড়ির ডাক্তার গণেশ সরকার সস্ত্রীক এসে রোমাঞ্চিত কলেবরে প্রণিপাত করলেন ঠাকুরের উদ্দেশ্যে। দেখতে দেখতে দর্শকে ঘর ভর্তি হয়ে গেল। সহসা কোথা হতে চন্দন ও চম্পকের পবিত্র সুরভি এসে ঘরটিকে আমোদিত করে দিল। ঘটনার অলৌকিকতা সম্বন্ধে কারও সংশয় রইল না। বালিটিকুরি সদানন্দ মঠে সুযোগ মতো সে কথা সীতারামের কানে তুলতেই তিনি অবাক হয়ে বললেন, সে কি রে, সব দিক বন্ধ, অথচ ঘরে ফল এসে গেল। এ তো খুব আশ্চর্য কথা। দেখিস বাবা, এর উপর যেন দোষ দিস না। এর বদনামের কপাল, এ কিছু জানে না। ওরে, কোনো বদ ছেলেতে এ কাজ করেনি, সৎ ছেলেতেই করেছে। তিন, দিল্লির শ্রী সুজন সিং উবান সীতারামের এক পুরাতন ঘনিষ্ঠ শিষ্য। দীর্ঘদিন ভারতের সামরিক বিভাগে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। শেষে বিশেষ কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান PVSM এবং AVSM, এবং মেজর জেনারেল হয়ে অবসর গ্রহণ করেন। কেবলমাত্র সৈনিক হিসেবেই নয়,
ধর্মজগতেও তাঁর যথেষ্ট অবদান। সর্বধর্ম সমন্বয় এবং সীতারামের ধর্মাদর্শ প্রচারের জন্য তিনি কয়েকবারই পৃথিবী পরিভ্রমণ করেন এবং নানা দেশে মনজ্ঞ ভাষণ দেন। সাধু সন্তের জীবন জানবার জন্য তাঁর প্রবল আগ্রহ। এই শুভ উদ্দেশ্য নিয়ে পৃথিবীর, বিশেষত ভারতের পূজ্যচরণ সাধু মহাত্মাদের নিবিড় সান্নিধ্যে এসেছেন, অধ্যাত্ম জীবন সম্পর্কে গভীর অভিজ্ঞতা লাভ করেছেন। এই সব অভিজ্ঞতার কথা তিনি সুন্দরভাবে তাঁর গুরুজ অফ ইন্ডিয়া নামক বিশ্ববিখ্যাত পুস্তকে লিপিবদ্ধ করেছেন। বহু বর্ষ পূর্বে তিনি ওঙ্কারেশ্বরে সীতারামের পুণ্য সংস্পর্শে আসেন, মুগ্ধ হন এবং দীক্ষা লাভ করেন। সেই হতে তিনি সীতারামের সঙ্গে একান্তভাবে জড়িত আছেন। সীতারামের অলৌকিক প্রভাব বিষয়ে তিনি গুরুজ অফ ইন্ডিয়া পুস্তকে সারগর্ভ আলোচনা করেছেন। ওই পুস্তক হতেই নিম্নলিখিত কয়েকটি ঘটনা উপহার দেওয়া হলো। একজন উচ্চপদস্থ সামরিক অফিসার গিয়েছেন উবানজির সঙ্গে সীতারামের কাছে দীক্ষা লাভের জন্য। তাঁর স্ত্রী কিন্তু সীতারামের শক্তি সম্বন্ধে খুব সহজ স্থির নিশ্চয় হতে পারলেন না। পরবর্তীকালে এই অফিসার একটি বিশেষ কাজে পর্বতাঞ্চলে প্রেরিত হলেন, যেখানকার সঙ্গে যোগাযোগ রাখা কষ্টকর ছিল। 3 মাস যাবৎ তাঁর কোনো খবর এলো না। সেই অঞ্চলটি বিপদপূর্ণ হওয়ায় তাঁর স্ত্রী স্বাভাবিকভাবেই চিন্তান্বিত হলেন। একদিন তিনি উবানজির সঙ্গে সীতারামের কাছে গেলেন স্বামীর নিরাপত্তা বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে। সীতারাম স্নানের জন্য নর্মদা নদীতে যাচ্ছিলেন। ওঙ্কারেশ্বরের রাস্তাতে দেখা হতেই তিনি মহিলাটিকে বললেন, নাম করো, সব ঠিক হয়ে যাবে। উবানজি তাঁকে বললেন, আপনি বক্তব্য জানাবার আগেই বাবা আপনার ইচ্ছা পূরণ করলেন। তিনি বললেন, বাবা তো আমার কথা শোনেননি। নাম করো এই কথা বাবা সকলকেই বলে থাকেন। আমি দেখা হলে নিশ্চয় বাবাকে সব বলবো। সীতারাম নদী থেকে ফিরলে উবানজি সব কথা জানাতে সীতারাম উত্তর দিলেন, এর মধ্যেই তার সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমার কথা বলেছি, তবুও সে তার বক্তব্য নিজে বলবার জন্য আসতে পারে। তিনি তার দুশ্চিন্তার কথা জানালেন। সীতারাম বললেন, আমি ইতিমধ্যেই তোমাকে বলেছি নাম জপ করবার জন্য, তার দ্বারাই সব ঠিক হয়ে যাবে। এতেও তিনি সন্তুষ্ট হলেন না। বাড়ি ফেরবার পথে উবানজি তাঁকে নিশ্চিত করে বললেন, তাঁর দুশ্চিন্তা নিষ্প্রয়োজন। বাড়ি ফিরে সেই রাত্রেই তিনি স্বামীর কাছ থেকে প্রথম তার বার্তা পেলেন যে তিনি ভালো আছেন। পরের দিন সকালে তিনি সীতারামের প্রশংসায় পঞ্চমুখ হলেন। এই ঘটনার বিবৃতির পর উবানজি লিখেছেন, সন্দেহপ্রবণেরা বলবেন এটা কাকতালীয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই রকম এত ঘটনা দেখেছি যে বাবার অবিশ্বাস্য শক্তি সম্পর্কে আমার কোনো সংশয় নেই। এরপর তিনি আরও কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। তাঁর কনিষ্ঠ পুত্র কলেজে ছাত্রাবস্থায় এমন একটি বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ল যেটা তার কলেজকে তোলপাড় করে দিল। ট্রাক চাপা পড়ে একটি তরুণ ছাত্রের মৃত্যু হয় এবং বাকি ছাত্ররা ট্রাকটিকে জ্বালিয়ে দেয়। কলেজ কর্তৃপক্ষের কঠোর ও নির্দয় মনোভাবের ফলে ধর্মঘট ও হঠকারিতার সৃষ্টি হলো। তারপর কর্তৃপক্ষ আর একটি ভ্রমাত্মক পদক্ষেপ নিলেন। বেশ কয়েকটি ছেলেকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তাদের মধ্যে উবানজির পুত্রটিও একজন। তার পড়াশোনা প্রায় শেষ হয়ে এসেছিল। ঠিক এই সময়ে বহিষ্কারে মাতা পিতা উভয়েই বড় আঘাত পেলেন।
সৌভাগ্যক্রমে সীতারাম সে সময় তাঁদের কাছেই ওঙ্কারনাথ ধাম কালশীতে হিমালয়ে ছিলেন। উবানজি ইতস্তত করলেও তাঁর স্ত্রী তাঁকে সীতারামের কাছে টেনে নিয়ে গেলেন। এর মধ্যে পুত্রটিও এসে গিয়েছিল, তাকেও সীতারামের কাছে নিয়ে যাওয়া হলো। সীতারাম সহসা বলে উঠলেন, কার সাধ্য এই ছেলেকে বহিষ্কার করে? আমি ছেলেটিকে নিয়ে এসেছি। বাড়ির সকলে দর্শন পেয়েছে, শুধু সেই পায়নি, তাই নিয়ে এসেছি। সে ফিরে যাবে এবং তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করবে। দম্পতি নিশ্চিন্ত হলেন। ঠিক পরের দিন সকালে কর্তৃপক্ষের কাছ থেকে একটি টেলিগ্রাম এলো উবানজির কাছে অনুরোধ জানিয়ে পুনরায় পড়াশোনা শুরু করাবার জন্য তাঁর পুত্র যেন তৎক্ষণাৎ কলেজে চলে যায়। উবানজি লিখেছেন, এটাও কি কাকতালীয়? এই সত্যিই আশ্চর্যের বিষয়। আধ্যাত্মিক শক্তির দিনের পর দিন এই রকম অকাট্য প্রমাণ পেয়েও আমাদের মনে স্থির বিশ্বাস আসে না। একবার কর্তব্যের খাতিরে কিছু অসৎ ও দুশ্চরিত্র অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে উবানজি বাধ্য হলেন। প্রতিক্রিয়া হিসেবে একক ও সম্মিলিত উভয়ভাবেই তারা তার জীবনকে দুর্বিষহ করে তুলল। সীতারাম বললেন, সত্যই ভগবান, তিনিই তোমায় রক্ষা করবেন। কার্যত তাই হলো। একবার এক সপ্তাহের ছুটি নিয়ে তিনি কাশীধামে সীতারামের কাছে গিয়েছেন। সীতারাম একে একটি দুর্গা মন্দিরে নিয়ে গেলেন। সেখানে শুধু তাঁরা দুজন। সীতারামকে উবানজি বললেন দুর্গা মার সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিতে। সীতারাম বললেন, ভালো কথা মা, এ হলো সুজন, শিগগির যুদ্ধে যাবে। তুমি একে রক্ষা করো, এর শত্রুদের বিনাশ করো। দেশের জয়লাভের জন্য তাকে তোমার শক্তিশালী যন্ত্র করো। এটা 1970 সালের ডিসেম্বর মাসের কথা। সে সময় কোথাও যুদ্ধ হবার সম্ভাবনা নেই। বাংলাদেশ বিষয়ে গোলমালটা শুরু হয়েছিল 1971 সালে মার্চ মাসে। 1971 সালে ডিসেম্বর মাসে উবানজি এই যুদ্ধে যোগদান করেন এবং তাতে একটি অন্যতম সর্বোচ্চ পুরস্কার পরম বিশিষ্ট সেবা মেডেল PVSM লাভ করেন। উবানজি লিখছেন, এটাই বা কি করে কাকতালীয় বলা যায়? সেই যুদ্ধে কি হয়েছিল তা বর্ণনাতীত, কিন্তু আমি এবং আমার সৈন্যদল বুঝলাম একটা অপরিমেয় শক্তি আমাদের জন্য কাজ করছিল। শত্রুপক্ষের যুদ্ধ করবার ইচ্ছা ধ্বংস করে দিচ্ছিল, আর একটা অভেদ্য বর্মের মতো আমাদের রক্ষা করছিল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, উবানজি ঢাকায় পৌঁছালেন। সেখানে যে নৈরাজ্য চলছিল তা দেখে খুবই ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কলকাতায় চলে এসে শ্রী গুরুচরণে নিবেদন করলেন, বাবা, মুজিবুর রহমান যদি দেশে না ফেরেন তবে বাংলাদেশের মুক্তির জন্য এত চেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে। শেখ মুজিবুর সেই সময় একটা বন্দিশালায় শেষ হয়ে যাচ্ছেন। সামনে তাঁর কবর ভিন্ন আর কিছুই নেই। প্রেসিডেন্ট ইয়াহিয়া তাঁকে ফাঁসি দেবার জন্য কৃত সংকল্প। সত্যি কথা বলতে পাকিস্তানে তখন এমন কোনো জননেতাই ছিলেন না যিনি এই বিশিষ্ট নেতা মুজিবের প্রাণ মুকুব করতে রাজি। উবানজির প্রার্থনা সীতারাম শুনলেন। তিনি সঙ্গে সঙ্গে দুহাত জোর করে বললেন, মা আমার, মুজিবুরই বাংলাদেশের প্রাণ। সেই প্রাণ বিনা বাংলাদেশ কি করে বাঁচতে পারে? এখনই তাকে মুক্তি দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। কাব্যাকারে একটি প্রার্থনা সীতারাম উচ্চারণ করলেন। সেবকরা সেটি লিখে নিলেন। সীতারাম যেদিনই প্রার্থনা করলেন সেই দিনই প্রেসিডেন্ট ভুট্টো করাচিতে মুজিবকে দ্রুত মুক্তিদানের ইচ্ছা ঘোষণা করলেন। সকলেই আশ্চর্যান্বিত হয়ে গেল। ভুট্টো যখন বঙ্গবন্ধুকে মুক্তিদান করলেন এবং ভায়া লন্ডন বাংলাদেশে পাঠিয়ে দিলেন।
সুজন সিং উবানজি শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে একটি জন্মতিথি স্মারক সংখ্যায় শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে আরও কয়েকটি অলৌকিক ঘটনার উল্লেখ করেছেন। ভারতবর্ষে চৈনিক আক্রমণের 1 বছর আগেকার কথা। শ্রী শ্রী ঠাকুর তখন কার্শিয়াংয়ে তপস্যারত ছিলেন। আক্রমণের ঠিক মুহূর্তটিতে ঠাকুর জগন্নাথ ধাম পুরীতে মৌন তপস্যায় ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ একদিন ধ্যান কুটির থেকে বাইরে এসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, চীন কি ভারত আক্রমণ করেছে? ইতিবাচক উত্তর পেয়ে তিনি এটা খুব দুঃখের কথা বলে তাড়াতাড়ি গিয়ে আবার ধ্যানস্থ হলেন। ঠিক ওই সময়ে দিল্লিতে উবানজির বাড়িতে তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়া একটি অবিস্মরণীয় অলৌকিক দর্শন লাভ করলেন। তিনি দেখলেন সীতারাম একটি প্রজ্বলিত যজ্ঞকুণ্ডের কাছে দাঁড়িয়ে আছেন। চ্যাপ্টা নাক চীনা যোদ্ধাদের দেখা গেল সেই অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে যেতে। তারা অগ্রসর হতেই সীতারাম তাঁর শ্রীহস্ত তুলে বললেন, আর এগিয়েও না, ফিরে যাও। তাঁর অমোঘ বাক্য প্রভাবে চীনা সৈনিকেরা তৎক্ষণাৎ পশ্চাৎ অপসরণ করল। এর 2 দিন বাদেই ভারতবর্ষ তথা বিশ্ব চায়না রেডিও মারফত জানল যে চীনা সৈন্যদল পিছু হাঁটছে। এমনকি তারা যেসব ভারতীয় অস্ত্রশস্ত্র দখল করেছিল সেগুলি ফেলে রেখে দিয়ে একটি বিজয়ী সৈন্যদলের পক্ষে এমন পশ্চাৎ অপসরণ অশ্রুতপূর্ব। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধকালে সীতারাম তাঁর প্রিয় ভক্ত শ্রীযুক্ত কাশীনাথ তাপুরিয়াজির ব্যারাকপুরস্থ গঙ্গা তীরবর্তী সুরম্য বাসভবন গঙ্গা নিকেতনে অবস্থান করেছিলেন। সেই সময় আবার পাকিস্তানের অন্তরিক্ষ বাহিনী বোমা বিস্ফোরণ ঘটাচ্ছিল। কাছেই ব্যারাকপুরের সেনাবাস বলে ভক্তদের ভয়ের সীমা ছিল না। কিন্তু পুনঃ পুনঃ প্রার্থনাতেও ঠাকুর স্থান ত্যাগ করলেন না, সেখানেই স্থিরভাবে ধ্যানমগ্ন হয়ে রইলেন। এদিকে সে খবর পেয়ে উবানজি তাড়াতাড়ি তাঁর পরিচিত এক আর্মি ব্রিগেডিয়ারকে ব্যারাকপুরের ভারপ্রাপ্ত তাকে ঠাকুরের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ জানালেন। ব্রিগেডিয়ার তাকে উত্তর দিয়েছিলেন, আমরা নিজের নিরাপত্তার জন্য বাবারই উপর নির্ভর করে আছি, তাকে আমরা কি রক্ষা করব। পরবর্তীকালে 1979-80 সালে সীতারাম ভেট দ্বারকায় বিশ্ব কল্যাণের জন্য ধ্যানমগ্ন থেকেছেন। কিছু পরে দেখা গেল রাশিয়ান সৈন্যরা আফগানিস্তানের দিকে এগিয়ে চলেছে এবং পশ্চিমে ইরান ইরাক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সীতারাম তখন বিশ্ব শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন পুনঃ পুনঃ। বাংলাদেশ যুদ্ধে উবানজি সমগ্র ইস্টার্ন জোনে সেনাধ্যক্ষ ছিলেন। সেই ঐতিহাসিক যুদ্ধে নানা অলৌকিক ঘটনা পরম্পরায় তিনি শ্রী শ্রী ঠাকুরের অদৃশ্য শক্তির খেলা মর্মে মর্মে উপলব্ধি করে দৃঢ়তার সঙ্গে লিখেছেন, আমি দেখছি সরল মানুষেরা কিছু অসাধারণ ঘটনা দেখলেই ভীত স্তম্ভিত হয়ে যায় অলৌকিক বলে, কিন্তু আমি যে ধরনের অলৌকিক ঘটনা দেখছি সেগুলি এমনই উচ্চ পর্যায়ের যে অতি বড় বুদ্ধিমান ব্যক্তিরাও হতভম্ব হয়ে যাবেন। বাংলাদেশ যুদ্ধে সামান্য কিছু দুর্বল সরঞ্জাম, দুর্বল যুদ্ধাস্ত্র ও অসহায় সৈনিক নিয়ে কি মহা অলৌকিকভাবে যে জয়লাভ করলাম, যা সবচেয়ে বড় সৈন্যদলের পক্ষেও গর্বের কারণ হতো, তার কি জাগতিক ব্যাখ্যা দেওয়া যায়? আমি বাক্যহারা হয়ে দাঁড়িয়েছিলাম যখন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশ যুদ্ধে আমার ক্ষুদ্র সৈন্যবলের কৃতিত্বের জন্য আমাকে অভিনন্দন জানিয়ে বলছিলেন, উবানজি, আপনি আমাদের এই বাংলাদেশ যুদ্ধে সাফল্যের মূল কারণ। আমি সব সময়ের জন্য জানতাম এই কৃতিত্বে আমার শ্রী শ্রী গুরুদেবেরই, যিনি এই সময়টা কলকাতায় ধ্যানস্থ থেকে গোটা ধর্মযুদ্ধটাই পরিচালনা করেছিলেন,
দৈব সৈন্যবল দিয়ে যারা কখনো স্থূল শরীরে ভূমি স্পর্শ করছিল না, তবুও যাদের দেখে শত্রু সেনা ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। তদানীন্তন বাংলাদেশের প্রেসিডেন্ট মুজিবুর রহমান ভারত সরকারকে অনুরোধ জানান যুদ্ধের পর আমাকে তার একটা উপদেষ্টা পার্সোনাল অ্যাডভাইজার করে পাঠাতে। শেখ মুজিবর শ্রী শ্রী বাবার আধ্যাত্মিক শক্তির প্রতি তাঁর অগাধ বিশ্বাস প্রকাশ করেছিলেন ও আশীর্বাদ লাভ করেছিলেন। এমনকি মৌলানা ভাসানী শ্রী শ্রী বাবার আশীর্বাদ গ্রহণ করতে আমার উপস্থিতিতে ঋষিকেশ আশ্রমে এসেছিলেন। ভারত যুদ্ধে শ্রী শ্রী ঠাকুরের অদৃশ্য শক্তির খেলা বর্ণনা শেষে উবানজি মন্তব্য করেছেন, "You will understand me, therefore when I call Baba one man army of God in India, there is much more than this about his astounding miracles, but I shall not disclose anything more at this stage. Every day of the last 22 years of my life that spent in Baba's shelter has been a miracle." অনুবাদ: আপনারা এখন অনুধাবন করতে পারবেন কেন আমি শ্রী শ্রী বাবাকে ভারতের এক ব্যক্তি বিশিষ্ট সৈন্যদল বলি। এছাড়া আরও অনেক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা আছে, কিন্তু এই মুহূর্তে এর চেয়ে অধিক কিছু প্রকাশ করব না। বাবার আশ্রয়ে আসার পর থেকে আমার গত 22 বছরের জীবনের প্রত্যেকটি দিনই অলৌকিক। আপাত দৃষ্টিতে এইসব কথা ভক্তের সরল বিশ্বাস বলে মনে হতে পারে, কিন্তু যাঁরা সুজন সিং উবানজিকে জানেন, যাঁরা জানেন সীতারাম ভারত কল্যাণ তথা বিশ্ব কল্যাণের মহৎ উদ্দেশ্য নিয়ে দিনের পর দিন কত কঠোর তপস্যা করেছেন, যাঁরা জানেন ভারতের সৈন্যবাহিনীর মধ্যে ডাইরেক্টর জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার ও কর্নেল প্রভৃতি কত উচ্চ পদাধিকারী ব্যক্তি, কত অসংখ্য সাধারণ সৈন্যদল সীতারামের কাছে আশ্রয় লাভ করেছেন এবং ধর্মযুদ্ধে প্রাণ উৎসর্গের অনুপ্রেরণা লাভ করেছেন, যাঁরা জানেন বিভিন্ন সংকট মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীসহ অপরাপর মন্ত্রীরা সীতারামের আশীর্বাদ ও সুস্পষ্ট নির্দেশ লাভের জন্য কতবার তাঁর শরণাপন্ন হয়েছেন, তাঁদের কাছে এই সব ঘটনা অলীক বলে মনে হবে না। এদের মধ্যে আছেন সীতারামের বিশেষ কৃপাধন্য দীক্ষিত সন্তান শ্রী ভোলানাথ মল্লিক, বর্তমান ইস্টার্ন জোনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল চিমন সিংজি, লেফটেন্যান্ট জেনারেল নাথু সিং, লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র সিং, লেফটেন্যান্ট জেনারেল আইডি ভার্মা, ব্রিগেডিয়ার মনোহর সিং বেডলা, কর্নেল পুরকায়স্থ প্রভৃতি। একদা সমগ্র ভারতের পুলিশ বিভাগের কর্ণধার ডাইরেক্টর জেনারেল সিআইবি পণ্ডিত নেহরুজি ও ইন্দিরাজির সবিশেষ আস্থাভাজন, ভারতের বহু জাতীয় বিপদের উদ্ধারকর্তা শ্রদ্ধাভাজন শ্রী ভোলানাথ মল্লিক সীতারামকে ভারতের সংকট মোচন বলে বর্ণনা করেছেন ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই। জয় গুরু।